দেখতে পাচ্ছেন আমি আছি খোলাপাতায়, আর A9 বাংলায় আপনাদেরকে যে ছবি দেখানো হচ্ছে আজকের মমতার মিছিল থাকে কলকাতায়। আর একের পর এক বাংলা ভাষা বললে, যেখানে বিহারে আমরা দেখছি একের পর এক বাংলা ভাষা বললেই যেখানে মারধর হচ্ছে, খুনোখুনি হচ্ছে, সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আজকের মিছিল করেছেন। আর আজকের আমরা আছি একবারে খোলাপাতায় দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে। দেখতে পাচ্ছি একের পর এক যে সমস্ত ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি দেখতে থাকুন বিস্তারিত খবর A9 বাংলায়। মিটিং কিসের জন্য কি জানাবেন? খুব স্বাভাবিকভাবে এই মিটিং হচ্ছে বাংলা তথা বাঙালির যে মান সম্মান বোধ, বাংলা তথা বাঙালি যে লড়াই ভারতবর্ষের স্বাধীনতাকে সামনে রেখে এটা করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলা তথা বাঙালিকে সারা ভারতবর্ষের যে নাগরিক হিসাবেই প্রতিপন্ন করতে চাইছে না দিল্লিতে যে সরকারটা আছে, সেই সরকারের যারা আছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই প্রতিবাদ মিছিল ডাক দিয়েছেন। আমরা দলীয় কর্মী হিসাবে আমরা সমস্ত জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকে কলকাতার রাজপথে এই প্রতিবাদ হিসাবে সেখানেও পদযাত্রা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পদযাত্রায় সামিল হয়ে মানুষের কাছে তাদের বক্তব্য তুলে ধরেছে। 21শে জুলাইয়ের জন্য সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখবে? 21শে জুলাইয়ের জন্য সাধারণ মানুষের জন্য বার্তা হচ্ছে খুব স্বাভাবিকভাবে 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ, এটা একটা শহীদ দিবস হিসেবে আমরা পালন করি প্রতিনিয়ত। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় যে আমাদের স্টেজ হয়, সেই স্টেজে শহীদ পরিবারকে সেখানে ডেকে তাদের প্রতি সমবেদনা জানান, তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে 21শে জুলাই এবার আমাদের কাছে নতুন একটা শপথ যে 2026 আমাদের বাংলার বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের আবার নতুন করে বাংলার মানুষকে আবার একবার প্রমাণ করে দিতে হবে যে এই ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে শ্রেষ্ঠ। কারণ সেখানে তাকে তৃণমূল কংগ্রেসকে বাংলায় জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হিসাবে করতে হবে বাংলার উন্নয়নকে সামনে রেখে। আর 21শে জুলাই কতটা মানুষ যেতে পারে এখান থেকে? আমাদের এই বসিরহাট সাংগঠনিক জেলা থেকে 50,000 মানুষ এখান থেকে যাবে এবং আমরা আশা করছি তার থেকে আরও বেশি যাবে। বিভিন্নভাবে আমরা যদি গাড়ি দিতে পারতাম সবাইকে, সব আরও মানুষ উৎফুল্ল 21শে জুলাই ধর্মতলায় যাওয়ার জন্য।